চলুন আজকে আপনাদের নিয়ে যাই কক্সবাজারের সবচেয়ে ভালো এবং কোয়ালিটিফুল শুটকির রাজ্যে, অর্থাৎ শুটকির আড়তে। অনেকেই বলে কক্সবাজারের শুটকি ভালো না, শুটকিতে অনেক ময়লা থাকে, অনেক দুর্গন্ধ। অনেকেই আছে ওইখানকার লোকাল দোকানগুলো থেকে শুটকি কিনে নেয়, সেজন্য হয়তো এই প্রবলেমগুলো ফেস করে তারা। যারা জানে না কোথায় ভালো মানের এবং ফ্রেশ শুটকি পাওয়া যায়, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তাই কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ওই দিন আমাদের দুপুরের পর হোটেল ছাড়তে হবে, তাই আমরা সকাল 11টার মধ্যে মালামাল গাড়িতে উঠিয়ে রাখছিলাম, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা মালামাল গাড়িতে রেখে এখন আমরা শুটকি কিনতে যাব। সব কেনাকাটা আগে করে নিলেও আমরা শুটকি কেনাটা বাদ রেখেছিলাম, কারণ আগে কিনে রাখলে অনেকেই শুটকির যে স্মেল সহ্য করতে পারে না। এজন্য বাসায় যাওয়ার মুহূর্তে কেনাটাই উচিত বলে আমরা মনে করেছি। তাই আর বেশি দেরি না করে চলুন চলে যাই শুটকির রাজ্যে। বড়টা এটা হ্যাঁ, এটা ভালো একটা বের করুন। ফ্রেশ আরেকটা বের করুন। আর কিছু এই যে দেখো এটা কি মাছ? এখানে সকল শুটকি প্যাকেট করাই থাকে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। আমি নিয়েছি চিংড়ি, চেলা, কাসকি এবং ছুরি শুটকি। ছুরি শুটকি নিয়েছি দুই ধরনের, একটি হলো অনেক বড় যেটা ভুনা খাওয়া যাবে, আর অন্যগুলো নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। এবারে আর লইটা শুটকি নেওয়া হলো না, কারণ এর আগে আমরা লইটা শুটকি নিয়েছি, ভালোই লেগেছে খেতে, কিন্তু ওইটা এবার বাদ দিয়েছি, বাকিগুলো নিলাম। এখন আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা সবকিছু প্যাকিং করার জন্য দিয়ে দিলাম, ওনারা প্যাকিং করে দিচ্ছে। আর আমি এখানে আপনাদের একটু প্যাকেটগুলো হাতে ধরে দেখানোর চেষ্টা করেছি। এখন আমাদের বিল করা হচ্ছে। এই দোকানের যেদিকে চোখ যাবে সেদিকেই চেনা অচেনা বাহারি রকমের শুটকি মাছ দিয়ে দোকানটা কত সুন্দর করে সাজিয়েছে। আর বলুন তো আপনারা কারা শুটকি পছন্দ করেন আর কারা অপছন্দ করেন? ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।